হ্যাঁ ধোকাবাজ, হ্যাঁ শয়তান, রাজপুত। চেয়ারম্যান সাহেব, তা হঠাৎ কি মনে করে? আমি গিয়েছিলাম কালির জোয়ারে হরিণ শিকার করতে, কিন্তু হঠাৎ হঠাৎ পেল আমার জল পিপাসা, তাই ছুটে আসলাম তোমার বাড়িতে সেই সেই জল পিপাসা নিবারণ করতে। হাই খালেক, চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা রফিক, এখান থেকে যে মেয়েটি গেল সে মেয়েটিকে কেন, তাকে আপনি চিনতে পারেননি? সে যে আমার বোন গুনো। ও গরু গরু, তার ছেলে মেয়ে কতজন? আর ছেলে মেয়ে কোত্থেকে হবে? তার তো এখনো বিয়েই দেয়নি। বিয়ে দেননি? যদি যদি ভালো জন সৎ পাত্র খুঁজে পান। হ্যাঁ, ভালো সৎ পাত্র পেলে অবশ্যই আমার বোনকে আমি বিয়ে দেবো। বিয়ে দেবেন? পানি পানি কেন পানি আপনি খেলেন না? আজ আর আমি পানি খাবো না, পানি খাবো সেই দিন। কোন দিন? যেদিন যেদিন আসবে আমার সুদিন সুদিন সুদিন। চেয়ারম্যান সাহেব যে পানি খেলেন না, তাকে কিছু বলেছি? আমি তো কিছু বলিনি। তো দাদা অনেক বড় লোক আর আমরা গরিব, তাই ভেবে হয়তো আমাদের পানি উনি খেলেন না দাদা। যাক এসব কথা, চল গুনুর হয়তো পাক হয়ে গেছে, আমরা 3 ভাই বোনে এক জায়গায় বসে খুব আনন্দ করে খাবো। চল। ফুল বাগানে
আমরা যে মানুষ হাতে দড়ি, পায়ে হারে করি, ও কি ওনারে শিকারি মেরো না মারে গো, ও প্রাণ গেল ওরে। আরে হাতে দড়ি, পায়ে হারে পরি, ও কি ওনারে শিকারি মেরো না মারে রে, ও প্রাণ গেল ওরে। হইলে প্রেমী সাফল্য রে, বাড়ি হায় গো তোমার, অতি হলে গো সুন্দরী কলে শহরে ঘরে রে, হে পালো গেল রে। ওরে নবগ্রামে বাড়ি হারে আমার, ও কি অহনারে অনর বলব গ্রামে ঘরে, ও প্রাণ গেল ওরে। ওরে কি নামে তুলুমার, মাতা হায় গো পিতা, অতি হলে গো সুন্দর, কি নাম কি তোমার রে। আরে পিতার নাম হয় সাধক হোসেন কাজী, ও কি অহনার শিকারি ওর নামটি হয় গোনাই রে। গুনাই গুনাই গুনাই, তাহলে কি তুমি সেই গুনাই? তুমি আর আমি এক স্কুলে লেখাপড়া করেছি, আর আমি হয়েছিলাম মাত্র এক অঙ্কে ফেল। আমি সেই থেকে ওই স্কুলে একদম লেখাপড়া করা বন্ধ করে দিয়েছি। আজ যখন হরিণ শিকার এসে তোমার সঙ্গে আমার দেখা হলো, তবে তুমি জেনে রেখো গুলো, তোমাকে যদি আমার জীবন সঙ্গী করতে পারি, তাহলে এই হরিণ শিকার সার্থক হবে। আল্লাহ হয়তো আমার বাকি জীবনে আমি আর কোনোদিন এই হরিণ শিকারে আসবো না, আসবো না, আসবো না। চালাতে হবে। আরে বোকা, আগে আমার ব্যবস্থা করি, তোর জন্য তো আমি আছি। চল এবার আমার সঙ্গে। আরে সখী, এখানে আর থাকা যাবে না সখী। আরে ও সখী, চলো যাই, চলো যাই, আমরা গৃহে ফিরে যাই। হঠাৎ করে আমার জল পিপাসা, আর তখনই ছুটে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়িতে সেই পিপাসা নিবারণ করতে। কিন্তু সেখানে দেখা হলো সুন্দরী গুড়ার সঙ্গে অসভ্য চাদর বলে সেই সুন্দরী গুড়াই এই চেয়ারম্যান দলমেকে গালি দিয়ে চলে গেল। তাই তো
আজ আমি সেই সুন্দরী গোড়ার রূপে ওর মত হয়েছি, পাগল হয়েছি। যতই তাকে ভোলার চেষ্টা করছি, ততই ওই রাগে চেহারাটা আমাকে ওর মত করে তুলছে, আমাকে পাগল করে তুলছে। না, যেমন করে হোক, ছলে পরে কৌশলে ওই সুন্দরী গোড়াইকে আমার চাই। আমায় ডেকেছেন ছোট হুজুর? আব্দুল হামিদ, আমি তোমাকে ডেকেছি। তুমি যাও, এই মুহূর্তে আমার দোস্ত ডাক্তার রহমান খান এখানে পাঠিয়ে দেবে। তাকে আজ আমার বিশেষ প্রয়োজন। বেশ, আমি তাই যাচ্ছি। আমি জানি এই সুন্দরী গোড়াইকে পেতে হলে এবার আমার ওই দোস্ত ডাক্তার রহমান খান আজ আমার বিশেষ প্রয়োজন। আর তাকে দিয়েই ওই সুন্দরী গোড়াই শুধু হবে আমার। ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম। কেন তুমি আমাকে স্মরণ করেছো? বলবো দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, আমি আশা করি তুমি যে কোনো কাজ আমাকে করে দিতে একটু সাহায্য করবে। সাহায্য করবো? হ্যাঁ, ঠিক আছে, আমাকে করতে হবে। দোস্ত, আমি গিয়েছিলাম কালিজ্য বনে হরিণ শিকার করতে। আচ্ছা, তারপর? কিন্তু হঠাৎ পেলাম আমার জল পিপাসা। আর তখনই ছুটে গিয়েছিলাম ওই রফিকাজের বাড়িতে সেই পিপাসা নিবারণ করতে। কিন্তু সেখানে দেখা হলো সুন্দরী গোড়ার সঙ্গে। তার রূপে আজ আমি উন্মাদ হয়েছি, পাগল হয়েছি। তাই আমি চাই যেমন করেই হোক ওই সুন্দরী গোড়াইকে বিয়ে করতে। এ ব্যাপারে তুমি একটু কিন্তু তোমার ঘরে যে বিবাহিতা স্ত্রী আছে, অনেক পুরনো হয়ে গিয়েছে। আমি চাই এই সুন্দরী গোড়াইকে নিয়ে নতুন ভাবে জীবনযাপন করতে। বলো এই সুন্দরী গোড়াইকে পেতে হলে আমাকে কি কাজ করতে হবে? বেশি কিছু না, মাত্র কিছু টাকা দরকার। টাকা আমাকে হাসালে দোষ, আমাকে হাসালে। কত টাকা চাই? 5,000? না। 10,000? না। 20,000? না। এমনকি 50,000? অত টাকা লাগবে না, মাত্র 500 টাকা হলে হবে, মানে 500 টাকা। মানে 500 টাকা? 500 টাকা। এই টাকা দিলে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে দোষ, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। টাকা চরম প্রতিশোধ। চেয়ারম্যান বলবেন, আমি যখন বিদেশে লেখাপড়া শিক্ষা করতে যাই তখন তুমি আমার একটি মাত্র স্ত্রী, তুমি ইজ্জত লন্ঠন করেছিলে। তোমার কুকিরের কথা লোকসভায় ফাঁস হয়ে যাবে বলে শেষ পর্যন্ত তাকে তুমি নির্মম করে গুলি করে করেছিল হত্যা। ওই বিদেশ থেকে ফিরে এসে সব শুনে দিনের পর দিন আমার প্রতি হিংসার আগুন, আমার প্রতিহিংসার আগুন আমার বুকের ভিতরে দাও করে জ্বলতে শুরু করেছে। কিন্তু কাজ আজ আমার এই প্রতিশোধী নিবার এই সুবর্ণ সুযোগ আমার হাতের উঠে, এই সুবর্ণ সুযোগ। বলে দোষ,
নাও তোমার টাকা। টাকা তুমি চেয়েছ 500 টাকা। আচ্ছা আমি তো তোমাকে 2000 টাকা দিয়েছি, কিন্তু কিন্তু ওই সুদীর গোড়াই কেমন চাই। বেশ, তাহলে আর দেরি নাই, আমি আজ যাচ্ছি ওই রফিক কাজীর বাড়িতে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। এই যদি সে রাজি হয় তাহলে তোমার, আর যদি রাজি না হয় তাহলে ওই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় তা ডাক্তার রহমান খান ভালো মতো জানাচ্ছে। এখন চলি দোষ, গুড বাই, গুড বাই। আমি জানি এই ডাক্তার রহমান খান যে কাজে হাত দেবে সেই কাজ সফল না করে ছাড়বে না। এবার ওই ডাক্তার রহমান খান চেষ্টাতেই ওই সুদূর গুণাই শুধু হবে আমার, শুধু হবে আমার। সমস্ত দায় দায়িত্বের ভার আমার কাকার হাতে তুলে দিয়ে যান। আমার কাকাও তেমন সুনজরে দেখছে না, 5টি টাকা চাইলেও তিনি আমাকে দিতে চান না। কোথায় আব্দুল হামিদ? আবার কি হলো ছোট পিয়া? আব্দুল হামিদ, যাও ওই পশ্চিম পাড়া দাদু সাহেবকে ডেকে নিয়ে এসো। বোম্বাই হাতিকে ডাকাডাকি কেন হুজুর? হেই, আমি তোকে যেমন সিদ্ধ তাই কর, যা এখান থেকে। আমি তাই যাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই বোম্বাই হাজিকে আবার ডাকাডাকি কেন বলো তো ভাই? আরে দাদু সাহেব যে, আসুন দাদু, আসুন আসুন, বসুন দাদু। এসেছি যখন তখন তো বসবোই। আলহামদুলিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, উলামা ইকরাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমাকে কিছু বলবে ভাই? হ্যাঁ, দেখুন দাদু সাহেব, বাবার মৃত্যুর সময় আমার সমস্ত দায় দায়িত্বের ভার কাকার হাতে তুলে দিয়ে যান। আলহামদুলিল্লাহ। আর কাকা তো এখন তেমন সুনজর দেখছে না, সুবহানাল্লাহ। 5টি টাকা চাইলে তিনি আমাকে দিতে চান না। ভালো চলে। আর দাদু, আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মধ্যে আমাকে নিজেকেই রান্না করে খেতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলছিলাম যদি মানে দাদু। থাক 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 থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। ওই মানে লাল টুকটাকে একটা বউ দরকার, তাই না ভাই? হ্যাঁ দাদু সাহেব। তা ভালো কথা, ভালো কথা। এই আমি শালা বেঁচে থাকতে তুমি এত কষ্ট করতে যাবে কেন বলো তো ভাই? তা কোনো পাত্রী টাত্রী তোমার পছন্দ? না মানে আপনার খোঁজ আছে কিনা তাই জানতে চাচ্ছি। আর আছে মানে কয় সময়ে শাদি করবে তুমি? হ্যাঁ, 100, 500, এমনকি 1000? দাদু সাহেব, এত মেয়ে লাগবে না, একটু হলেই চলবে। ও, একটা জনে পাগল? হ্যাঁ দাদু। ঠিক আছে, আমি নাম বলছি, তুমি পছন্দ করো। আচ্ছা বলুন। এই সরলা, তারলা, তারাবানু, হুসনাবানু, আনোয়ারা, মনোরা, জাহানারা। দাদু সাহেব, এ কি বলছেন? কেন, সবই তো মেয়ের নাম এই বলছি। নামের একটি মেয়ে আমার পছন্দ হচ্ছে। আরে শালা, এতগুলো মেয়ের নাম বললাম, একটাও পছন্দ হলো না। না দাদু। তবে আরো বলছি, শোনো। আচ্ছা, বলুন। এই হীরাবাই, তারাবাই, গুণ। থামুন দাদু, শেষ হলো কি নামটি বললেন? মনে হয় কাছাকাছি তাই না? আরে গুনাই, গুনাই, ওই রফিক কাজীর বোন গুনাই। দাদু, গুনাইকে কি আমার সঙ্গে বিয়ে দেবে? আরে দেবে না মানে? সে ব্যবস্থা তো আমি করব। তবে তবে কি দাদু? তবে তো বোঝোই, ওই যাতায়াত খরচ, তারপরে ওই ক্যারিং খরচ, এই লাল চা খরচ, মানে 10টি টাকা লাগবে ভাই। 10টি টাকা? ইয়েস। দাদু, 10টি টাকা দিলে আপনি কি পারবেন এই কাজ জমিয়ে তুলতে? এই শালা বলে কি? তোর বাপের বিয়েও আমি দিছি, আর আমি পারবো না কাজ জমি দিতে? শালা বলে কি? আরে আমার বয়স যখন 13 মাস 7 দিন, তখন থেকে আমি দেশে ঘটকালি করে থাকি। হ্যাঁ, আরে এ দেশ, স্বদেশ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, লাহোর, করাচি, মুম্বাই, অবশেষে এসেছি রাজাপুর স্কুল মাঠে। আর আমি পারবো না কাজ জমি দিতে? শালা বলে কি? এত ভিন্ন ছুরি, বুড়ি, সধবা, বিধবা, ন্যাংরা, কানা, খুরা এবং গুজা মুজার ব্যবস্থাও আমি করে থাকি। তবে সেই আগের কথাই, 10টি টাকা। দাদু,
যে টাকা তোমার না এত থেকে লাভ কি, এটা তো চলেই যাবে। জঙ্গলবাদী হাতান চাপকা আমি যাবি চাহা 10 টাকা কম থইলে হোক। তাহলে এবার আমি আসি। হ্যাঁ আচ্ছা দাদু। চিন্তা করুন না। না দাদু, যাই গিয়া ও কাকা চাহা 10 টাকা আমি পরে নি। এক পাও চলে গেছে, কম পরে 10টা লোক হামলা করবেন না। হ্যাঁ আর তুমি কি করে কল্পনা করলে যে আমি এত কষ্ট তা তোমার কাছে ফেলা থুয়ে দেবো? বিয়ে হোক আর না হোক টাকা ছাড়তেছি নি। তাহলে এবার আমি আসি। আচ্ছা দাদু সাহেব, যাই গিয়া ঠিক আছে। হারে ও ঘটক চলিল চলিল বালার কাজীর বাড়ি রহয় পিকাজির বহয়ন যে আসল ভালো গুণাই সুন্দরী। আরে ও ঘটক চলিল চলিল বালার কাজীর বাড়ি পিতাহাজির বহয়ন গুণাই সুন্দরী। আরে জল আমার বাদল সালাম বাদল সব আপনি যাবেন তারা তানি ওই গুলাকে না দেখিলে দাদু তাদের ব্যবহারি। আর মরে না মরে আমি আছি। তাহলে কি গুলোকে আমি পাবো দাদু? সবার বলে 10 টাকা দিতাম না। আরে তো ঘটক চলিল চলিল বালার কাজীর বাড়ি রহয় পিতাজির বয়ন যে আসল ভালো গুণাই সুন্দরী। আরে রোল আমার বাদল সালাম বাদল সব আপনি জানবেন তারা তানি ওই গুলোকে না পারিলে দাদু গলে দিব ছুরি। মরে না আমি তো আছি। মরে না তাহলে কি সত্যি তুমি গুলোকে আমার সঙ্গে বিয়ে দেবে তো? মরে নিও না কেন? না দাদু। আচ্ছা। ও ঘটক চলিল চলিল বালার কাজীর। তাহলে এবার আমি আসি। আচ্ছা দাদু। টাকা দিছো নাকি? দিছি দাদু। ভালো করে মনে করো। হ্যাঁ দিছি। দিছাও ঠিক আছে। দেখ তুমি নাতি মানুষ নাতি দেখি তাহলে দেখি। আচ্ছা দাদু। দাদু সাহেব ওই কথাটা যেন মনে থাকে। আর ব্যবসায় তোমার এটা তুমি এটা নিয়ে টেনশন করো না। না, দাদু। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এই ব্যবসা করে মরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসি। দাদু সাহেব একটু তাড়াতাড়ি আসবেন। কও কি হয়েছে কও। দাদু রফিক কাজী এ বিয়েতে রাজি হলো কিনা সেই প্রস্তাবটা নিয়ে একটু তাড়াতাড়ি আসবেন। এসে তাড়াতাড়ি আর সম্ভব না। কও এখনই কও। দাদু 1 মাস সময় লাগবে। না দাদু। 1.5 মাস। না না 2 মাস। দাদু 2.5 মাস। 3 মাস। 4 কে কও।
কও দাদু কও পারবে না পারলে আর কিছু করার নাই 10টা টাকা নিয়ে দিয়ে মাতু পার হয়ে যাও না সাধারণ একটা বিয়ে জুটাতে গেলে 1-1.5 মাস সময় লাগে কি লাগে না হ্যাঁ আর 10টা টাকা দিয়ে কি মাতু পার হয়েছে তোমার টাকা ফেরত দাও বহুত বিয়ে মারাতে আছে এখনো দাদু আর তুমি যাও না, না দাদু। দাদু বাবা দাও তুমি আমার ছেড়ো না তাই। না, না। কত বিয়ে খেতে দিতেছি দাও। আচ্ছা ঠিক আছে দাদু 1 মাস এই তো কাটাই পড়ছে তাহলে এবার আমি আসি আচ্ছা যাই গে আচ্ছা দাদু ওই গলায় ছুরি মুড়ি নিও না করি না দাদু আসি আসুন গেলাম আরে জানতো চলি বুঝলো আমি জানি না তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে পাবো কিনা জীবন সঙ্গী হিসাবে পাবো কিনা চলো আব্দুল হামিদ আপনারা উপভোগ করছেন আর এই ঘটকের অভিনয় করেছেন এই ঘটকের অভিনয় দেখে সুলতানপুর ভোট অফিস থেকে আগত হাকিম ভাই তার আকুল হয়েছে প্রাণ তুতামিয়ার পক্ষ থেকে এই ঘটককে আরো 20 টাকা দিয়ে করলেন সম্মান তাড়াতাড়ি তুমি গুনাই বিবি যাই হোক বেশি কথা বলবো না আমি অনেক ছোট মানুষ আপনাদের মাঝে এসেছি জানি না কার কতটুকু আনন্দ দিতে পেরেছি বা পারবো কেউ বাবার বয়সী কেউ আমার বয়সী কেউ মা খালা সবাই এখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের চরণ ধুলি নিয়ে এর চেয়েও ভালো ভালো গান এবং অভিনয় আপনাদের মাঝে ব্লেন্ড করে দিতে পারি এদিক থেকে এক ভাই এই ঘটকের অভিনয় দেখে তার আকুল হয়েছে প্রাণ আরো 20 টাকা দিয়ে করলেন সম্মান এদিক থেকে আর এক ভাই তার আকুল হয়েছে প্রাণ এই ঘটককে আরো 50টি টাকা দিয়ে করলেন সম্মান এই দেখো আমার আর এক ভাই মানে গুণা সৎপাত্র দেখে বিবাহ দিতে পারতো তাহলে আমার মাথার বোঝাটা একটু হালকা করতে পারতো অনেক তোমাকে ভাবতে হবে না চলে যেমন তোমার বোন তেমনি আমারও বোন ওই ঘরকে সৎপত্র দান করতে আমি চেষ্টাই কোনো ত্রুটি করবো না দাদা আরে ডাক্তার সাহেব এত হঠাৎ কি মনে করে বসুন বসুন অবশ্যই বসবো আচ্ছা আমি জানতে পারলাম তোমাদের নাকি বিবাহযোগে একটা বোন আছে হ্যাঁ আছে আচ্ছা বিবাহ দিয়েছো না এখনো দেয়নি লেখাপড়া শিখিয়েছো হ্যাঁ লেখাপড়া শিখেছি আচ্ছা ভালো একটা সৎপাত্র পেলে কি তার সঙ্গে বিবাহ দেবে হ্যাঁ ভালো সৎপাত্র পেলে অবশ্যই আমার বোনকে আমি বিয়ে দেবো আমার হাতে ভালো একটা সৎপাত্র আছে
এসে ওই শালগ্রামে মন্ত্রী মিয়ার ছেলে দলু মিয়া। ওই তরু মিয়া, হ্যাঁ হ্যাঁ দলু মিয়া। তার ঘরে যে বিবাহিত স্ত্রী আছে, হারে থাকলেও সে আবার বিবাহ করবে। তোমরা যদি রাজি হও তাহলে বিয়ের কথাটা আমি পাকা করতে পারি। না ডাক্তার সাহেব, আমি ভাই হয়ে সতীনের গালে বোনকে বিয়ে দিতে পারি না। আরে ভেবে দেখো, এতে তোমাদের ভালো হবে আর তোমার বোন রানীর হারে থাকবে। না ডাক্তার সাহেব, আমি অনেক ভেবে দেখেছি, ভাই হয়ে ওই আগুনের মুখে বোনকে ঠেলে দিতে পারি না ডাক্তার সাহেব। অতিরিক্ত হলে কি হবে? একে জমিদার তারপর আমাদের জীবনগুলো সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেবে। দাদা, এটা তুমি অবাধ করো না দাদা। না খালেক, আমি ওই তরুর সাথে বোনকে বিয়ে দেবো না। দাদা, এ কি বলছো তুমি? আমি দেবো। কে তুই চেয়ারে বসে আছিস? এই খানসা খানসা, চেয়ার থেকে নামে ভাই। আমার সামনে চেয়ারের মধ্যে তো শরম লাগে না? একার বিয়ারিং নিয়ে একটা আগুন ফেলা যাচ্ছে না। বম্বে হাজি, তুই যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছিস তাকে আমাদের জানা নেই। নাম করেছে হাজি, তুই একটা চরম বাজি। এই তো আমার হাত কিছু বলে বলতে চোর। তুই যে ডাক্তার, আমাকে কি করছিস আমার জানা নাই? একার বিয়ারিং নিয়ে একটা আগুন ফেলা যাচ্ছে আমি তোমার। তুই সাবধান নকল হাজি, মুখ সামনে কথা বলবে, তা না হলে তোর এই ফাঁকটা দাঁড়িয়ে আমি টেনে ছেড়ে ফেলবো। আমি একটা হাজি মানুষ না, আমি একটা হাজি মানুষ না। কত বড় সাহস! ও কইল কি? হ্যাঁ, আরে ঠেল ঠেল না ঠেল মেলা থাকবে না। হ্যাঁ, কেমন ঠেল? আমি রাখছি না এখন। এসেছি যখন তখন তো বলবে। হ্যাঁ, আচ্ছা রফিক, তোমার নাকি বিবাহিত উপযুক্ত একটি বোন আছে, তা ভালো সৎপাত্র পেলে বিয়ে দেবে না? আমার হাতে ভালো একজন সৎপাত্র আছে। কে সে? ওই শালগ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তুতা মিয়া? তুতা মিয়া কি আমাদের সঙ্গে সম্বন্ধ করবে? সম্বন্ধ করা যায়, এই তো আমি এসেছিল। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। কেন? আমি একদিন ওই তোতার বাড়ি খেতে গেলে তুতা আমাকে বাড়ি খেতে দেয়নি। আর